আসসালামু আলাইকুম। আমি আল আমিন চৌধুরী। আজকে আমরা আলোচনা করব 11 কিলোভোল্ট বাই 400 ভোল্ট ইনডোর সাবস্টেশন এবং 66 বাই 11 কিলোভোল্ট আউটডোর সাবস্টেশন। এখানে আমাদের একটি 11 কিলোভোল্ট থ্রি ফেজ লাইন আছে, যেটি এই গ্যাং অপারেটিং সুইচের সাথে কানেক্টেড। এই গ্যাং অপারেটিং সুইচ থেকে 11 কিলোভোল্ট লাইন আন্ডারগ্রাউন্ড কেবল ব্যবহার করে এই ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডের সাথে কানেক্ট করা হয় এই 11 কিলোভোল্ট ওয়্যার সার্কিট ব্রেকারের মাধ্যমে। ট্রান্সফরমার এই 11 কিলোভোল্টকে স্টেপ ডাউন করে 400 ভোল্টে কনভার্ট করে। এরপরে 400 ভোল্টের লাইন ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড থেকে এই বাসবারের সাথে কানেক্ট করা হয় এই মেইন অয়েল সার্কিট ব্রেকারের মাধ্যমে। এই বাসবার থেকেই কনজিউমারকে কানেকশন দেওয়া হয় এই 400 ভোল্ট অয়েল সার্কিট ব্রেকারের মাধ্যমে। এটি হচ্ছে 66 বাই 11 কিলোভোল্ট আউটডোর সাবস্টেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা 66 কিলোভোল্টের ইনকামিং লাইন আছে। দুইটা ইনকামিং লাইনের এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে বলা হয় ডাবল সার্কিট অ্যারেঞ্জমেন্ট। ডাবল সার্কিট অ্যারেঞ্জমেন্ট সিস্টেমের রিলায়েবিলিটি বৃদ্ধি করে। যদি কোনো একটি লাইনে ব্রেকডাউন হয়, তাহলে অন্য লাইনের মাধ্যমে পাওয়ার সাপ্লাই সচল রাখা যাবে। এই সাবস্টেশনে দুইটা বাসবার আছে, একটি হচ্ছে মেইন বাসবার, অন্যটি হচ্ছে স্পেয়ার বাসবার। এই ইনকামিং লাইনগুলোকে বাসবারের সাথে কানেক্ট করা হয় বাস কাপলার দিয়ে, যেটি আইসোলেটর এবং সার্কিট ব্রেকার দিয়ে তৈরি। ডাবল বাসবার থাকার সুবিধা হচ্ছে যদি কোনো একটিকে রিপেয়ার করতে হয়, তাহলে অন্যটির মাধ্যমে পাওয়ার সাপ্লাই সচল রাখা যাবে। এই সাবস্টেশনে এই দুইটা লাইন হচ্ছে 66 কিলোভোল্ট আউটগোয়িং লাইন, যেটিকে চাইলে ইনকামিং লাইন হিসেবে ব্যবহার করা সম্ভব। সাবস্টেশনের এই অ্যারেঞ্জমেন্টে দুইটা ইনকামিং 66 কিলোভোল্ট লাইনকে স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে 11 কিলোভোল্টে কনভার্ট করা হয়। সাধারণত একটা ট্রান্সফরমারই পুরো সাবস্টেশনের লোড সাপ্লাই দেয়, তবে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটি ট্রান্সফরমারও ব্যবহার করা যেতে পারে। এই 11 কিলোভোল্ট লাইনকে ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের সাথে কানেক্ট করে কনজিউমারদেরকে সাপ্লাই দেওয়া হয়। এই ইনকামিং এবং এই আউটগোয়িং লাইনগুলোকে আইসোলেটর সহ সার্কিট ব্রেকারের মাধ্যমে কানেক্টেড করা হয়। যখন এই লাইনগুলোতে রিপেয়ার করার প্রয়োজন হয়, তখন লাইনটাকে প্রথমে সুইচ অফ করে দেন আর্থ করা হয়। আরো কিছু কম্পোনেন্ট আছে এই আউটডোর সাবস্টেশনে, যেমন কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার, যাদের কাজ হচ্ছে মিটারিং এবং ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টস।